বাড়িতে যে ঠিক কি অবস্থা এখনো পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। কি হয়েছে সেটা আমি পোস্ট করেছিলাম, হয়তো তোমরা অনেকেই সেটা জানো। বাড়িতে এসে 2 দিন আগের ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ঘুম থেকে উঠে উষ্ণ গরম জলে রাতের ভেজানো চিয়া সিড খেয়ে পরে দিকে মা বানাচ্ছে ব্রেকফাস্ট, ওই ফাঁকে আমি সবাইকে খাবারটা দিচ্ছি সার্ভ করে। ইনস্টাতে বেশ কয়েকজন আমাকে আমার ফ্রিজের টুথ দিতে বলেছিলেন। আমার সত্যি ভীষণ খারাপ লাগছে যে আমি এখনো পর্যন্ত সেটা দিয়ে উঠতে পারিনি। ওদিকে মা দুপুরে রান্না বান্না হতে হতে বাবার দিদির পুচকিটা খেতে বসেছে। পালক সোনা খাওয়া হয়ে গেলে পাপার কোলে করে করছে ঘোরাঘুরি। রাতের জন্য মায়ের দিকে মাছের ঝোল বানিয়ে রাখছে। হঠাৎ করেই ঠিক হয় আমার বাড়িতে যাওয়া। বাড়িতে যাবো করে পালকের জন্য সেরেলাকটাও বেশি করে বানিয়ে নেবো। সন্ধ্যেবেলাতে চলছে ওটারই প্রিপারেশন। আখরোট, কাজু বাদাম আর খোসা ছাড়ানো আমন্ড বাদাম ড্রাই রোস্ট করে নিয়েছি। সঙ্গে আজ দেবো ড্রাই রোস্ট করে রাখা মাখানা ওটস আর মুড়ি। ওদিকে অচিন্তা জামাইবাবু মিলে সন্ধ্যের জল খাবারটাও নিয়ে চলে এসেছে। তন্দুরি চিকেন আর পনির রোল। পনির রোলটা তো ভীষণ টেস্টি ছিল খেতে। আর এসব খেয়ে রাতের খাবার আমার তো গেছে মাথায় উঠে। পুচকি ছনা ওদিকে গণেশ ঠাকুর রাখতে ব্যস্ত। কত সুন্দর করে গণেশ ঠাকুর এঁকেছে দেখো।